পে স্কেল বাস্তবায়নের বর্তমান পর্যায় ও সময়সীমা। গেজেট প্রকাশের লক্ষ্য, সব জটিলতা ও প্রক্রিয়া শেষ করে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে স্কেলের গেজেট জারির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। মন্ত্রিসভায় উপস্থাপন, সেপ্টেম্বরের প্রথম দিকেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া, মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। কার্যকর তারিখ, পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে। তবে অক্টোবর মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী নিয়মিত বেতন পেতে পারেন। বকেয়া বেতন সমন্বয় ও আর্থিক ব্যবস্থাপনা। বকেয়া হিসাব, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর, এই ৩ মাসের বেতন নতুন কাঠামোয় পুনর্নির্ধারণ করে বকেয়া অর্থ হিসাব করা হবে। কিস্তিতে পরিশোধ, মূল্যস্ফীতির চাপ এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় বকেয়া অর্থ এককালীন পরিশোধ না করে কয়েক ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে, যাতে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি না হয়। সচিব কমিটির বৈঠক ও অন্যান্য সিদ্ধান্ত। উচ্চ পর্যায়ের কমিটি, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির কাজ প্রায় শেষের পথে। চূড়ান্ত সুপারিশ, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বাকি থাকা বিষয়গুলো চূড়ান্ত করা হবে। মূল বেতন ও ভাতা, সরকারের আর্থিক সক্ষমতা মাথায় রেখে গ্রেডভিত্তিক মূল বেতন বৃদ্ধির হার এবং কিছু ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে কিছু পরিবর্তন বা কাটছাঁট করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। নোট, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা পূর্বের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। গেজেট প্রকাশের পর ১ জুলাই থেকে নতুন কাঠামো কার্যকর করে বকেয়া অর্থসহ সব হিসাব সমন্বয় করা হবে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ বা এর বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে কি আপনার সুনির্দিষ্ট কোনো বিষয়ে আরও জানার প্রয়োজন আছে?